বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে। ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র সরকার নতুন ভিসা বন্ড বা জামানত ব্যবস্থা কার্যকর করবে। এই নিয়ম অনুযায়ী B1 ব্যবসা ও B2 পর্যটন ভিসার আবেদনকারীদের ৫,০০০ থেকে সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ অঙ্ক দাঁড়ায় প্রায় ১৮,৩৫,০০০ টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী এই নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে সেই সব দেশের নাগরিকদের ওপর যারা ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা বেশি। বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কারণ দেশটির নাগরিকদের মধ্যে ওভারস্টে হার তুলনামূলক বেশি। তবে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য FOM ভিসা এই বন্ডের বাইরে রাখা হয়েছে। ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কনসুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আর্থিক সক্ষমতা এবং দেশে ফেরার সম্ভাবনা মূল্যায়ন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে গেলে জামানত ফেরত পাওয়া যাবে, না হলে তা বাজেয়াপ্ত হবে। আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের নির্ধারিত অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বন্ড প্রদানে সম্মতি জানাতে হবে এবং কনসুলার কর্মকর্তা নির্দেশনা ছাড়া আগাম অর্থ জমা দেওয়া যাবে না। নতুন নিয়মে বাংলাদেশিরা কেবল ৩টি বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন। এগুলো হলো বোস্টন লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর। অন্য কোনো পথে প্রবেশ করলে বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং অর্থ ফেরত পাওয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে। মার্কিন পররাষ্ট্র দফতরের হালনাগাদ তালিকায় বাংলাদেশ সহ মোট ৩৮টি দেশ এই নিয়মের আওতায় এসেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি অবৈধভাবে অবস্থান কমাতে কার্যকর পদক্ষেপ হলেও সাধারণ পর্যটকদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক যাত্রাকে আরও জটিল করে তুলবে।